রিসিভ কালেকশন শেষ করার পরে আমরা যাব হচ্ছে পেমেন্ট। পেমেন্টটা হচ্ছে আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারেন, আপনি লোন পারপাস পেমেন্ট করতে পারেন, তারপরে হচ্ছে আপনার যে কোনো খরচ আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এখানেও সেম, আমার প্রথমে পেমেন্ট কোডটা আসতেছে, তারপরে হচ্ছে ডেটটা আসতেছে, তারপরে ট্রানজ্যাকশন আইডি আসতেছে, পারপাস আমার এখানে ইন্টারনেট বিল পারচেজ। ঠিক আছে, আমি পারচেজ পারপাস রাজবিন সাহেবকে পেমেন্ট করব, তাও ক্যাশে। সরি, নাজমুল হুদাকে। নাজমুল হুদা হচ্ছে আমার একজন সাপ্লায়ার। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে নাজমুল হুদা সফটওয়্যার গ্যালাক্সি একজন সাপ্লায়ার, যার কাছ থেকে প্রোডাক্ট কিনছি। তাকে আমি 3 লাখ টাকা এখানে পেমেন্ট করব। 3 লাখ টাকা পেমেন্ট করব। কস্ট সেন্টার সিলেক্ট করব সমীকরণ, কারণ আমার কস্ট সেন্টার একটাই সমীকরণ। আর এখানে কেরিয়ার, এটা আমি কিভাবে দিচ্ছি, আমি যেহেতু ক্যাশে দিচ্ছি, কেউ একজন নিতে আসছে, রিসিভের ক্ষেত্রে কে পেমেন্ট করতে আসছে এবং পেমেন্টের ক্ষেত্রে কে নিতে আসছে টাকাটা। আমি এখানে লিখলাম হচ্ছে সজীব। সজীব। এখন আমি এখানে লিখতেছি পারচেজ পারপাস পেমেন্ট। আমি এখানে পারচেজ পেমেন্ট একটা কমেন্ট লিখে জাস্ট সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমার এটা ট্রানজেকশন লিস্টে একটা ইনভয়েস শো হবে। আমি এটা সিগনেচার করে চাইলে আমার কাছে রেখে দিতে পারি পুরো ডকুমেন্ট স্বরূপ, কিংবা ওনাকে একটা পেমেন্ট রিসিভ করছে সেটার একটা ডকুমেন্ট আমি এখান থেকে দিয়ে ওটা ওনাকে দিয়ে দিতে পারি যে আপনি এই ইনভয়েসটা সিগনেচার করে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যান। তো এটা হয়ে যাওয়ার পরে আমি নিচে দেখতে পাচ্ছি আমার লিস্টটা উঠে আসছে। পারচেজ পেমেন্ট একটা অপশন, আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা আমার এডিট করা প্রয়োজন। আমি ভিউতে কমেন্ট যেটা করছিলাম, আমার এখানে দেখেন পেমেন্ট EN T হবে, পেমেন্ট, পারচেজ পেমেন্ট। আমি আবার সাবমিট দিলাম। তো আমার এটাও অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। আমি যদি কোনো কিছু করতে কোনো পরিবর্তন করতে চাই তাহলে সেটা এডিট করব। আর এখান থেকে হচ্ছে আমি এটা ভিউ করতে পারবো। আর এই যে ডিলেট অপশনটা দেখতে পাচ্ছেন, ডিলেটে দিলে ডিলেট হয়ে যাবে।